আবির, তুমি কি আমার কথাটা শুনে রাগ করে এই কথাটা বললে? আমার এখন আর কোনো রাগ হয় না। আস্তে আস্তে আমার ভেতরে অনুভূতিগুলোর তীব্রতা কমে যাচ্ছে। তাই আমার কোনো দুঃখ, কষ্ট, অভিমান কিছুই হয় না। দাঁড়াও আবির। হ্যাঁ, দাঁড়াও। মা, আমি কাল সকালে রেডি হয়ে যাব। ঐশ্বর্য যখন বলবে ও নিজের বাবার বাড়িতে যাবে, আমি রেডি হয়ে থাকবো। আবির, তুমি যদি জোর করে আমাদের বাড়িতে যেতে চাও তাহলে আমি খুব কষ্ট পাবো। তার চেয়ে বরং তুমি যেওই না আবির। দেখো, আমার বাড়ি, আমার বাপি মাম্মা, আমাকে তো যেতেই হবে, তাই না? আমি আরো একটা রিজনে ওই বাড়িতে কালকে যেতে চাই। আমি ঠিক করেছি যে আমি বাপিকে কালকে গিয়ে বলবো আমাদের প্রপার্টি দুভাগে ভাগ করে দিতে। কারণ ওই প্রপার্টির ওপরে এখন শুধু আমার একার অধিকার থাকতে পারে না। তোমার ভালো হোক, তোমার ভালো হোক ঐশ্বর্য। যে মেয়ে এত বড় একটা কথা বলতে পেরেছে, ঈশ্বর সব সময় তাকে ভালোই রাখবেন। কি রে আবির, তোর কিছু বলার নেই? শালুক নিজের বাবাকে খুঁজে পেয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর জায়গা পেয়েছে, এটা শুনেই আমি খুব খুশি। আমার আর কি বলা থাকবে মা? এইবার তো তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার দায়িত্ব? বাহ, পৃথিবীতে সবাই সবার দায়িত্ব পালন করবে, শুধু তুমি তোমার দায়িত্ব পালন করবে না, তা তো হয় না। তোমার শালুককে নিয়ে চিন্তা ছিল, সেই চিন্তা তো মিটে গেছে। এবার বাড়িতে যে এসছে, যাকে তুমি নিয়ে এসেছো, তার উপরেও তো কিছু দায়িত্ব থাকে, সেগুলোও তো তোমাকে পালন করতে হবে। শালুক কষ্ট পাচ্ছে বলে তুমি তো ঐশ্বর্যকে কষ্ট দিতে পারো না, ও তো কষ্ট পেতেও পারে না, তাই না? দুজনকে কষ্ট দিয়ে তোমার লাভটা কি বলো তো? শ্বশুরবাড়ি কেমন লাগছে রে ঐশ্বর্য? আমাদের কথা তো একেবারে ভুলে গেছিস। না গো, একদম ভুলিনি। কিন্তু আমার মাম্মা আমাকে শিখিয়েছে শ্বশুর বাড়ির লোকেদের উপর দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করতে। তা তো বটেই, তবে আমরাও বেঁচে আছি এটা মনে রাখিস। প্লিজ আন্টি। ও জামাই শোনো, এই যে জোর খুলতে আসলে আবার যেন দেরি করে এসো না জানো। ঐশ্বর্যের মার্কেটে যা গল্প শুনলাম তাতে তুমি ঐশ্বর্যকে একেবারে চোখেই হারাও। তার মানে তুমি শ্বশুরবাড়ি থেকে ঐশ্বর্যকে একদম আসতে দেবে না। কথা দিতে হবে তুমি ঐশ্বর্যকে একলাও আসতে দেবে। হ্যাঁ, সে যদি ওর না, সে যদিও বলে থাকে তাহলে বলেছে, সেটা ওর বলার কথাও বলেছে। আমার যা করার আমি করব। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির বউরা কখনো একা একা বেরোয় না। আমাদের বাড়ি এই নিয়মটা নেই তো, তাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম ভালো কথা। বিয়ে হয়েছে, এখন তো ওরা জোড়ায় জোড়ায় থাকবে। এরকম হুটহাট একা একা চলে আসবি বা কেন? আমি কিন্তু বাবা এইসব দিকে খুব কড়া মানুষ। মাম্মা, মিমি, হক কথা বলতে কিন্তু আমি কাউকে ছাড়ি না, তোমাকেও ছাড়বো না। বিয়ে হয়েছে, এখন তুমি শ্বশুর বাড়িতে গেছো, ওই বাড়িটাই তোমার নিজের বাড়ি মাম্মা। হ্যাঁ, মাঝে মাঝে এই বাড়িতে আসবে ঠিকই, কিন্তু বরকে নিয়ে আসবে। একা একা আসার জন্য বায়না করবে না, কেমন? জানি তো, বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছো।
তুমি যা বলবে তাই। কিন্তু মাম্মা, তুমি এখন পরের বাড়ির বউ, তোমার উপর আমাদের কি অধিকার আছে বলো? এখন ওনারা যা বলবেন তোমাকে তাই শুনে চলতে হবে। যাকে কাজটা বরং সেরে ফেলি, ঠাকুরমাসিকে, এই তো ঠাকুরমাসি, আপনি বরং কাজটা সেরে ফেলুন। তাহলে জোরটা খুলে ফেলা হোক। হ্যাঁ হ্যাঁ, কত দূর থেকে এসছে আমার মেয়ে জামাই, ওদেরকে একটু খেতেও তো দিতে হবে। আপনি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন। ও মামা, হ্যাঁ বাপি এলে জোরটা খুলে ভালো হতো না? না মাম্মা, বাপি কখন আসবে তার কোনো ঠিক নেই। কাজটা বরং হয়ে যাক, তারপরে বাপি আসবে। বাপি ফ্রেশ হয়ে তোমাদের দুজনের সাথে জমিয়ে আড্ডা দেবে, কেমন? দাও, এটা ওনাকে দাও, এই নিন। ওমা, এখানে একটা প্রদীপ লাগবে। ও প্রদীপ রাখুন। হ্যাঁ হ্যাঁ, আমি আনছি ঠাকুরমাসি, আমি আনছি। ও মামা, হ্যাঁ তুমি যেও না, আর কেউ নেই? কাকিমা, প্রদীপটা নিয়ে যান কাকিমা। ও শালুক, দেখো কথায় কথায় তোমার কথা আমি ভুলেই গেছি। এসো এসো। আর কি ওখানে দাঁড়িয়ে নিয়ে যাও নিয়ে যাও বলছো? তুমি এসে এখানে দিয়ে যাও। আর আমি সেই কখন এসছি বলো তো? তুমি একবার আমার সঙ্গে কথা বলতে এলে না? আমার হাতে এখন অনেক কাজ আছে ঐশ্বর্য দিদি, পরে কথা হবে। এসেই যখন পড়েছো তখন আর ওইটুকু বাকি থাকে কেন মা? এসো, প্রদীপটা এখানেই দিয়ে যাও। চম্পকনগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পকনগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। দেবীর কোপেতে তার 6 পুত্র মরে, দেবীর কোপেতে তার 6 পুত্র মরে। তথাচ দেবতা বলি না মানে তাহারে, বলি না মানে তাহারে। মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা, মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা। বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা, বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা। হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে, মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে। বলে একবার যদি দেখা পাই তার, মারিব মাথায় বাড়ি, না বাঁচিবে আর। এই রূপে কিছুদিন করিয়া যাব, এই রূপে কিছুদিন করিয়া যাব। বাণিজ্যে চলিল শেষে দক্ষিণ পাট। কি করে পড়বি? নিচে যেরকম নাচ গান চলতেছে এর মধ্যে পড়ন যায়? আমার তো মনে ইচ্ছা করে করতেছে।